এই রিক্সা দাঁড়াও। আরে এই মেয়ে, এই রিক্সা দাঁড়াও। এই দেখ, একটা ছেলে বাইক নিয়ে আমাদেরকে ডাকছে কেন? কই দেখি তো। থাক, পিছে তাকাস না। মামা আপনি একটু তাড়াতাড়ি চালান তো, ওরা যেন আমাদেরকে ধরতে না পারে। তাড়াতাড়ি চালাবে কেন? ওরা কি বলবো আমরা শুনবো না? রাখ, কোনো দরকার নেই, ওরা হচ্ছে আমাদের এলাকার বখাটে ছেলে। থাক। এই মেয়ে, এই রিক্সা দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমাকে যে আমি পিছন থেকে এত করে ডাকতে তুমি শুনতেছো না? টেনে যাচ্ছ মানে টেনেই যাচ্ছ। বাসা থেকে আসার সময় কি কানটা বাসায় রেখে আসছো? আবার তো জোরে চালাইতে বলছে, তাই আমি জোরে চালাইতেছি। আরে বাবা, জোরে চালাতে বললে কি তুমি জোরে চালাবা? সতর্ক হয়ে তোমাকে রিক্সা চালাতে হবে না? এই দেখো, অন্যটা এখানে ঝুলে আছে। এখন যদি একটা বিপদ হয়ে যেত? হায় আল্লাহ, এটা কিভাবে হলো? এখন যদি একটা বড় বিপদ হইতো। আমিও তো খেয়াল করিনি। এভাবে অসতর্ক হয়ে পথ চললে হবে বলেন? আমিও আসলে খেয়াল করিনি। আপনি না দেখলে যে কি হতো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি প্রায় সময় সবাইকে হেল্প করি। এটা আমার প্রতিদিনের একটা অভ্যাস। আচ্ছা ঠিক আছে মামা, এখন যান, চল তো। শুনুন, আপনাকে তো ঠিক চিনলাম না, এর আগে তো এই এলাকায় কখনোই দেখিনি। কি ব্যাপার মিতু, উনি কে? আমি মাইশা, মাইশা আহমেদ। মিতু আমার মামাতো বোন হয়। আমি ওদের বাসায় বেড়াতে এসেছি। কি ব্যাপার মিতু, তোমার যে একটা মামাতো বোন আছে সেটা তো তুমি আগে কখনোই বলোনি। আরে ও আমার মামাতো বোন না, আমি ওর মামাতো বোন, ও আমার ফুফাতো বোন। ও যাই হোক, তোমরা তো বোনই তাই না? আপনার নামটা কিন্তু জানা হলো না। আমার নাম সিয়াম, আমি এলাকার সবচেয়ে বড় দায়িত্বশীল ছেলে। এলাকার মধ্যে কাউকে তুমি জিজ্ঞাসা করো, তাহলে তুমি আমার পরিচয়টা পেয়ে যাবে। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। নেক্সট টাইম আবার দেখা হবে। আরে চল এখন মামা, যান তো। মিতু তো তাড়াহুড়ো করছো কেন? দেখছো না আমরা গুরুত্বপূর্ণ কথা বলছি। আরে বাবা বাসা অপেক্ষা করছে, আমাদের তাড়াতাড়ি বাসে যেতে হবে। এখন আমরা যাই। ঠিক আছে যাও তাহলে। আর শোনো, তোমার কফির দাওয়াত রইল। নেক্সট টাইম যখন তুমি বের হবে আমার সাথে কফি খেও। আসি। বাই। কিরে, মেয়েটা কিউট না? ছেলেটার সাথে তোর এত কথা বলার কি দরকার ছিল বলতো? পুরো 14 গোষ্ঠীর কথা সব বলে আসছিস। তাতে কি হয়েছে? ছেলেটা খুব ভালো ছিল, আর ও তোমাদের উপকার করেছে, তাই না? কথা বলে ক্ষতি কিসের? লাভ ক্ষতি তুই কি বুঝবি? তুই এলাকায় কিছু জানিস? ওই ছেলেটাকে চিনিস তুই? চিনবো কি করে? আজই তো প্রথম দেখলাম। আমাদের এলাকার সব থেকে বখাটে ছেলেও ওই সিয়াম। কাজকর্ম কিছুই করে না, বাবা রেখে যাওয়া টাকা সব খায় আর এলাকায় মাস্তানি করে। কি বলছিস? মাস্তানি করে? শেষমেশ আমি কিনা একটা মাস্তানের উপর ক্রাশ খেয়েছি। ছি 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 ছি, বিষয়টা কত লজ্জার, তাই না? ক্রাশ? তুই একটা বাস খা, তারপর ক্রাশ খাইস না। ও ছেলে একদমই সুবিধার না। ঠিক আছে, তাহলে আমি এখন থেকে ওর সাথে কথাই বলবো না। তোর কি মনে হয় তুই বললেই হলো ও এত সহজে তোর পিছু ছাড়বে? ও সব জেনে নিয়েছে, এত সহজে তোর পিছু ও ছাড়ছে না। কি বলছিস? তাহলে এখন কি করব? কি আর করবি, বাসে বসে থাক, ঘর থেকে বের হতে হবে না। এই পাগল নাকি তুই? ঘরে বসে থাকবো কেন? একটা বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি? এরকম ভাব নিচ্ছিস যেন ও কালকে তোকে দেখলে চিনবেই না। তোর কোনো প্ল্যান কাজে লাগবে না। বিষয়টা যদি একটু উল্টো হয় তাহলে? মানে? মানে হচ্ছে আমার একটা রোগ হয়েছে, ধর আমি কিছু মনে রাখতে পারি না। তোর কি মনে হয় সবাই তোর মতো বোকা? বোকা হতে যাবে কেন? আর অনেকের এমন হয় না যে একটা রোগ হয় 24 ঘন্টা বা 12 ঘন্টার বেশি কিছু মনেই থাকে না। আমারও সেম রোগটাই হয়েছে। এই অভিনয়টা করতে পারবি না? তা ঠিক আছে, করা যায়। এর থেকে তুই যদি কিছুটা ওর থেকে রক্ষা পাস। শোন তাহলে, ও যদি তোকে জিজ্ঞেস করে তাহলে তুই বলবি যে আমার একটা রোগ হয়েছে, আমি 12 ঘন্টা বা 24 ঘন্টার বেশি কিছু মনেই রাখতে পারি না। আমিও সেম কথাতেই বলবো। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি না। একবার যখন নজর পড়েছে আমি এত সহজে ছাড়ছি না। ওকে ভালোবাসা দিয়ে আমি জয় করে নেব। মেয়ে কিন্তু দেখতে অনেক সুন্দর, এত সহজে পটে যাবে বলে আমার মনে হচ্ছে না। আমি কি কম সুন্দর নাকি? আমার পিছনে তো কত মেয়ে ঘুরে, তুই জানিস না? কই, আমি তো কখনো দেখলাম না কোনো মেয়েকে তোর পিছনে ঘুরঘুর করতে। দেখলে তো বলতে পারতাম। না মানে কল টল দেয় আর কি।
আমাকে বিরক্ত করে আমার সাথে রিলেশন করতে চায়। হয়েছে, থাম, তোর কোনো কিছু বলা লাগবে না, সব কিছুই বুঝতে পারছি আমি। এখন চল। শোন, কাল থেকে আমাদের একটাই কাজ, মাইশাকে প্রেমের সমুদ্র টেনে আনা। ও যেখানে যাবে আমরা সেখানেই হাজির হব। চল। শোন, আমি যেভাবে প্ল্যান করেছি ওইভাবে যদি কন্টিনিউ করা যায় কোনোভাবেই ধরা পড়া যাবে না। আরে তোমরা এখানে, আর আমি তোমাদেরকে পুরো এলাকা খুঁজে বেড়াচ্ছি। কে আপনি? কি আমি মানে? তোমার সাথে তো আমার গতকালই দেখা হলো, তুমি আমাকে চিনতে পারছো না? কি ব্যাপার মিতু, তুমি আমাকে চিনতে পারছো না? ইয়ে মানে সিয়াম ভাইয়া, ওর তো একটা সমস্যা আছে, আপনাকে কালকে বলা হয়নি আসলে। কি সমস্যা? মাইশা তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। আমি কি বলবো, আমি তো আপনাকে চিনতেই পারছি না। চিনতে পারছো না মানে? তোমার সাথে আমার গতকাল দেখা হলো, আমি তোমাকে হেল্প করলাম। ও, হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার কিছুই মনে পড়ছে না। কিছুই মনে পড়ছে না? তাহলে তো ঝামেলা। মিতু, ওর কি হয়েছে? আসলে ওর একটা রোগ আছে, ওর মাথায় স্মৃতিশক্তি খুব দুর্বল। ও এখন যাই ঘটছে 12 ঘন্টা পর ওর কিছুই মনে থাকবে না। কি বলতেছো? তার মানে গতকালকে সবকিছু ভুলে গেছে? হ্যাঁ, সবই ভুলে গেছি। আসলে আমার অনেক বছর ধরেই মনে হয় এই রোগটা আছে। তাহলে এখন কি হবে? কি আর হবে, এইভাবেই থাকতে হবে, এটা তো কোনো চিকিৎসা নেই, তাই না? হ্যাঁ, তুমি তো আমাকে চিনতে পারছো না। আচ্ছা, তুমি তো আমাকে চিনতে পারছো না, কিন্তু তুমি মিতুকে কিভাবে চিনলে? মিতু, ও তোমাকে কিভাবে চিনতে পারলো? আসলে ভাইয়া বিষয়টা হচ্ছে সহজে তো পারে না মনে করতে, তবে ও তো আমাদের বাসায় থাকে, আর 12 ঘন্টা আমি কখনো ওর থেকে দূর থাকি না, আর থাকলে ওকে আমি মনে করে দিই, আর ও সেটাই আসলে বিশ্বাস করে বা মনে পড়ে যায় ওর। আর যদি 12 ঘন্টা দূরে থাকো? ভাইয়া আসলে তারপর সকাল উঠে ঘুম থেকে উঠে ওকে বলি যে তুই আমার ফুফাতো বোন, তুই আমাদের বাসায় বেড়াতে এসেছিস, তারপরে ও সব কিছু বিশ্বাস করে না, মেনে নেয়। তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল। মিতু, আমাদের লেট হয়ে যাচ্ছে, তাই না? বল, আমরা চলে যাই। ভাই আমরা আসি না? চলে যাবে? তাহলে একটা সমাধান দিয়ে যাও। নেক্সট টাইম ওর সাথে যখন দেখা হবে তো আমাকে চিনতে পারবে না। এটার তো কোনো সমাধানই নেই আসলে, থাকলে তো আমরা নিজেরাই বের করে নিতাম। আমরা আসি তাই, হ্যাঁ যাই। মামা যান আপনি। এটা কোনো কাজ হলো রে? এত সুন্দর একটা মেয়ে কি একটা রোগ স্পর্শ করলো। কি করবি বল, সব কিছুই তো আল্লাহর ইচ্ছা। আমার না কোনো আইডিয়া আসতেছে না, কি যে করা যায়। এই বল না, কি করা যায়? আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া? তুই গাজনি মুভিটা দেখছিস? হ্যাঁ দেখছি তো। তোকে সেই গাজনি মুভির আমির খানের ক্যারেক্টারে ফিরে যেতে হবে। মানে? মানে ধর, তুই একটা কাগজে তোর সব কিছু লিখে রাখবি, তারপর সেই কাগজে মাইশের থেকে একটা করে সিগনেচার রাখবি। এরপর ওর সাথে যখনই দেখা হবে এই কাগজটা দেখিয়ে বলবো আমি তোমার পরিচিত, তাই তো? হ্যাঁ, সেটাই। গুড আইডিয়া। আরেকটা কাজ করতে হবে, সেলফি তুলে রাখতে হবে। কেন? সেলফি তুলে কি করবি? কাজ আছে, সেটা তোকে পরে বলবো। আচ্ছা, তা না হয় করিস, কিন্তু এক কাজ কর, তুই আজকেই কিছু না, তারপর কালকে সেটা সিগনেচার নিয়ে নিস। সেটার জন্য বাসে যেতে হবে। চল। হ্যাঁ চল। ছেলেটা কত বোকা, তাই না? আমাদের সব কথাই বিশ্বাস করে নিল। শুধু বোকা, বোকাদের মধ্যে নিম্নমানের বোকা যেটা, সেটা হচ্ছে ও। এমন একটা হাবাগোবা ছেলের উপর ক্রাশ খেয়েছি, আমার তো ভাবতে এখন লজ্জা লাগছে, আর এটা নিয়ে আমি ডিপ্রেশনেও চলে যাব। থাক, তোর আর কোথাও যেতে হবে না, যেহেতু মামার বাসায় আসছিস কিছুদিন এখানে থেকে যা, বুঝলি? ঠিক আছে, কালকের প্ল্যান কি? কালকে তো অনেক প্ল্যান আছে, তবে সকালে ঘুম থেকে ওঠার পরে মুডের উপর ডিপেন্ড করবে কোথায় যাই কি করি। আর তাছাড়া তোর তো সিএমকে নিয়ে কোনো প্যারা নেই, তাই না? প্যারা নেই, কিন্তু শোন, আমাদের অনেক সাবধানে চলাফেরা করতে হবে। ওই ছেলে যদি কোনোভাবে একবার টের পায় যে আমরা সব নাটক করেছি, ও কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগবে। তা তো অবশ্যই। আচ্ছা, তোরা কে কার প্রতিশোধ নিচ্ছিস? হ্যাঁ,
তোদের দেখি সারা দিন একজন একজনের সাথে পক 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 করিস, একজন একজনকে ছেড়ে থাকতেই পারে না। আরে ফুপ্পি, বিষয়টা হচ্ছে আমাদের এলাকার একটা ছেলে মাইশাকে একটু বিরক্ত করার চেষ্টা করছিল। কি বলছিস তুই? মাইশাকে বিরক্ত করছিল মানে? আরে কার এত বড় বুকের পাটা যে আমার ভাগ্নিকে বিরক্ত করে? তুই নাম বল। বাবা, ওই সিয়াম আছে না, ওই সিয়াম ছেলেটা আসলে মাইশাকে বিরক্ত করার চেষ্টা করছে। আমি এখনই দেখছি। মামা 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 তোমাকে কিছু করতে হবে না। হ্যাঁ? আমরা দুজন ওকে বোকা বানিয়েছি, ও আর আমাদের পিছনে লাগতে আসবে না, কোনো ঝামেলাও করবে না। সে যাই হোক, ওই ছেলেটার সাথে আর লাগতে যাস না, আর বাসা থেকে বের হবি না, সাবধানে থাকবি। মা, বাসা থেকে কেন বের হব না? আমরা তো সাবধানে চলাফেরা করি, তাই না বল? বাবা, তুমি ফুপ্পিকে একটু বুঝে বলো না। হ্যাঁ, আরে এখন আর বলছিস কেন? আমি তো জানলাম আর কোনো ঝামেলা হবে না। আরে মামু বাড়িতে বেড়াতে আসছে, সারাদিন ঘরে থাকবে নাকি? ঘুরবে, আমার এলাকা দেখবে না? এই ইচ্ছা মতন ঘুরবি তোরা। খুশি? হলো তো, সার্টিফিকেট তো পেয়ে গেলি।